ফলাফল নিয়ে এদিক সেদিক করা কোন হয়েছে। তিনটা? তিনটার মধ্যে ঢাকা ৮, নাসিরুদ্দিন পাটোয়ারি, তারপর ঢাকা ১৩। ওঠো, দাঁড়াও, হাত মুষ্টিবদ্ধ করো, সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও। আসসালামু আলাইকুম দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, সর্বপ্রথম আমরা ভিডিওটি দেখে আসি। ওইখান থেকে জিতে আসা সম্ভবত। ব্যবধানের প্রসঙ্গ যখন উঠলো একটু বলি, আমাদের তো ঢাকার কয়েকটা আসন নিয়ে একটু রিগিংয়ের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। অনেকে অনেক কথা বলছে, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারির যে আসনটা ছিল, বলা হয়ে থাকে এটা যে জামাত ইসলামের আমিরের আসনের সাথে নাসিরুদ্দিন পাটোয়ারির আসনটা নেগোশিয়েট করা হয়েছে, একটার বদলে আরেকটা। হোয়াটস ইউর থিঙ্কিং এটার ব্যাপারে? রিউমার তো অনেক ধরনের আছে, তবে ঢাকায় আমার অবজারভেশনে, যেহেতু আমি নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলাম অ্যান্ড ভোট গণনার সময় পুরোটা সময় ইসিতে ছিলাম অ্যান্ড আমাদের কন্ট্রোল রুমে আমরা মনিটর করেছি। আমার ধারণা মতে ঢাকায় 3টা আসনে ফলাফল নিয়ে এদিক সেদিক করা কোন হয়েছে। তিনটা? তিনটার মধ্যে ঢাকা ৮, নাসিরুদ্দিন পাটোয়ারি, তারপর ঢাকা ১৩, যেখানে মাওলানা মামুনুল হক ছিলেন, আর একটা আমি বলবো যে ঢাকা ১৭, গুলশান, যেখানে আমাদের জোটের প্রার্থী ছিলেন খালিদুজ্জামান সম্ভবত, আর তারেক রহমান ছিলেন। এই 3টা আসনে আমার ধারণা যে, এবং এই 3টা আসনে ভোটের পার্থক্যটাও কম। আমিরের আসন নিয়ে যেটা বলা হয় সেটা আসলে কমন সেন্স ওয়াইজই আসলে বাস্তবিক না, কারণ সেখানে ভোটের পার্থক্যটা অনেক বেশি। প্রায় 22,000 ভোটের পার্থক্যে উনি একদম থ্রু আউট দ্য টাইম উনি এগিয়েছিলেন। ফলে সাধারণত গণনার সময় রিগিংটা হয়েছে যে আসনগুলোতে মার্জিনটা খুবই কম ছিল, লো মার্জিন কনস্টিটিউয়েন্সিগুলোতে কম বেশি করা হয়েছে, কিন্তু যেগুলো মার্জিন অনেক বেশি ছিল সেগুলো তো গণনায় করাটা সম্ভব না। কিন্তু ভোটের মার্জিন ডিফারেন্সটা কিভাবে আসলে রিগিং এর প্রুফ হয়? মানে ধরেন ডেমোক্রেসির প্যাটার্নই তো এইটা, যে একটা প্রার্থী কিছু প্রার্থীর মধ্যে পার্থক্য থাকবে, জিতবে। তো এখন মার্জিন কম মানে কি এটা রিগিং? এটা কি হয় না, মার্জিন কম, আমাদের তো অনেক আসন আছে যেখানে আমরা হয়তো মাত্র 1,000 ভোটে 1,500 ভোটে হেরেছি, ওইখানেও আমরা কিন্তু মার্জিন রিগিং এর কথা বলি নাই। আচ্ছা, স্পেসিফিকলি এগুলোতে কেন বলতেছি, এটার পক্ষে হ্যাঁ, আমাদের এটা একটু তো শুনি। যথেষ্ট অলরেডি আমরা যথেষ্ট প্রুফ সোশ্যাল মিডিয়ায় এসছে, আমরা ইসিতে সাবমিট করছি। ঢাকা ৮-এর কথা যদি বলি, স্পেসিফিকলি ঢাকা ৮-এ দেখেন, মির্জা আব্বাস সাহেবের ওয়াইফ, তিনি ভোট গণনার সময় তিনি একটা কেন্দ্রে 7বার ভোট কাউন্ট করছে, মানে করতে বাধ্য করেছেন। তো 7বার যখন ভোট কাউন্ট করা হয়, তাও একজনের প্রভাবে, এবং ওইটার মধ্যে দিয়ে একটা ফলাফল চেঞ্জ করা, এবং প্রথমে যখন কাউন্ট করা হয় ওরা আবার প্রত্যেকটা কেন্দ্রে রিকাউন্ট করিয়েছে, এবং সেটা করিয়েছে হচ্ছে আরপি অনুযায়ী আপনাকে ধানের শীষের মার্কার উপরেই ভোটটা দিতে হবে, মার্কার বক্সের ভিতরে। মার্কার বক্সের বাইরে যে কোনো ছিল এটা কাউন্ট করা হবে না, কিন্তু ঢাকা ৮ এটা কাউন্ট করা হয়েছে। ফলে ওইখানে ভোটের পরিমাণটা বাড়ানো হয়েছে যে প্রার্থী জিতেছেন তার পক্ষে। এবং একই জিনিস ঢাকা ১৩-তে, ঢাকা ১৮-তে বক্সের ভিতরের বাইরের ভোটগুলো কাউন্ট করা হলো মির্জা আব্বাসের পক্ষে, কিন্তু ঢাকা ১৩-তে বক্সের আশেপাশে, বক্সের বাইরে যে ভোটগুলা পড়েছে আমাদের প্রার্থী মাওলানা মামুনুল হক ওনার রিক্সা মার্কায়, তো ওইগুলো আবার কাউন্ট করা হয়নি। তো একই রুলস দুই রকম হয়ে যাচ্ছে, তাও এটা একই রিটার্নিং কর্মকর্তার আন্ডারে কিন্তু ইলেকশন। এটা এমন না যে একজন রিটার্নিং কর্মকর্তা এক ধরনের এক্সপ্লেনেশন দিচ্ছেন ও অন্যজন আরেক ধরনের। একই ব্যক্তির অধীনে দুইভাবে দুইটা জাজমেন্ট করা হলো। তো এই কারণে আমরা বলতেছি যে এইটা এখানে রেগিং হয়েছে। এখন যদি বক্সের বাইরে ভোট কাউন্ট না করা হয় তাহলে কোনোটাতেই করা হবে না, আর যদি করা হয় তাহলে দুইটাতেই করতে হবে। তো এটা তো সিলেক্টিভ এক ধরনের মেজার নেওয়া হলো। ফলে আমরা মনে করি আমাদের যথেষ্ট যুক্তি আছে এবং আমরা এটা উপস্থাপন করেছি, এটা অলরেডি অনেক ক্ষেত্রে স্টাবলিশড মানুষের কাছে যে এই আসনগুলোতে রিগিং হয়েছে। রিগিং যদি হয় তাহলে এটার ব্যাপারে 13, মানে আপনাদের যেই জোট এবং আপনাদের জোটের যে একটা প্রার্থী জামাত ইসলাম যারা আছে, তারা কেন এই জিনিসটা নিয়ে ভয়েস রেজ সেভাবে করছে না? তারা তো শপথ নিল, সবকিছু করলো, এটা নিয়ে আমরা দেখে তো মনে হচ্ছে যে সবাই ফলাফল মেনে নিয়েছে। ভয়েস রেজ করেছি। এখন এখানে একটা বিষয় আছে, এখানে প্রত্যেকটা ঘটনাতেই আমরা কত দূর যাব এটা আমাদেরকে পলিটিক্যালি ডিসাইড করতে হয়। অ্যান্ড আমরা এই ফ্যাক্টটা তো আমরা সবাই মেনে নিয়েছি। আই থিঙ্ক যে কয়েকটা জায়গায় অভিযোগ এসেছে ভোট গণনার ক্ষেত্রে ম্যালফাংশন বা রিগিং করার বা ম্যানিপুলেশন করার,
এই কয়েকটা জায়গা তো ওভারঅল নির্বাচনের ফলাফলকে পরিবর্তন করে না। বিএনপি যে 150+ পেয়ে সরকার গঠন করার সক্ষমতা অর্জন করেছে এবং জামাতে ইসলামী এবং এনসিপির যে জোট, সেই জোট যে বিরোধী দল, এই ফ্যাক্টটাকে কিন্তু এই মোট 30টা আসনে আমরা অভিযোগ দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে। এই 30টা আসনের ফলাফল যেদিকেই যাক, এই বিএনপি সরকারি দল এবং জামাত এনসিপি জোট বিরোধী দলের জায়গায় বা বিএনপি সরকার গঠন করবে, এই ফ্যাক্টকে কিন্তু এটা কোনোভাবে হ্যাম্পার করে না। ফলে আমাদের জায়গা থেকে সরকার গঠন করার ক্ষেত্রে এবং গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করাটাকে আমরা ওয়াইজ হিসেবে মনে করি নাই, অ্যান্ড ওইখানে আমাদের ওই ডিসিশনটা ওইভাবে নেওয়া হয়েছে। বাট যেই আসনগুলোতে আমাদের অভিযোগ আছে, উই আর ফাইটিং স্টিল। ইসির সাথে আমাদের কমিউনিকেশন চলছে। ফার্দার ইসিতে আমরা ফলাফল না পেলে আমরা উচ্চ আদালতে দ্বারস্থ হতে পারি। তো সেটা ওঠো, দাঁড়াও, হাত মুষ্টিবদ্ধ করো, সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও। হে হতাশাগ্রস্ত জাতি, আসো আল কোরআনের কাছে, আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই, আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো। আসো, হাতে হাত রাখি, সমস্ত বৈষম্য, জুলুম, স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি। যদি ইনসাফ কায়েম না করা যায়, ইসলাম অনুসরণ করা যায় না। যদি বেইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো, মিথ্যে মুসলমানিত্বের দাবি ত্যাগ করো। তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো, তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো, মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ গড়বার জন্য শাহাদাতের রক্ত দিতে হয়, আবু সাঈদদের মতো বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে। কোরআনে পাকের এক একটা আয়াত, কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে, বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ। ইনসাফ কায়েম করতে গিয়ে ছুরি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায়, সে হাত স্তব্ধ হয়ে যাবে না, সে হাত থমকে দাঁড়াতে পারবে না। যেখান দিয়ে ইনসাফ যাবে, সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে। এই সমাজ, এই জমিন এখন বিপ্লবী চায়। সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয়, সে বিপ্লব কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনদের বিপ্লব নয়। বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায়। সে বিপ্লব হবে আল কোরআনের বিপ্লব, সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব। সেই বিপ্লবের জন্য 2000 যুবক নয়, যদি 2 লক্ষ যুবকের তাজা বুকের শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, সে রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে, কারা কারা জমায়েত হবে। হ্যাঁ, এটা শুধু কথার কথা না, শপথ। এটা কথার কথা না, শপথ। এটা অঙ্গীকার। কার সাথে? কার সাথে? যেই অপরাধ করে মন্ত্রীর দুলাভাই ছাড়া পেয়েছে, যেই অপরাধ করার পরে এমপির শালার শাস্তি হয় নাই, যেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই, যেই অপরাধ। দর্শক, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।